বৈশ্বিক স্বাস্থ্য পর্যবেক্ষণ দিবস বিশ্ব যক্ষ্মা টিবি দিবস উদযাপনের জন্য একত্রিত হয়েছি। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যক্ষ্মা কীভাবে সারা বিশ্বের সমাজে ধ্বংসাত্মক প্রভাব ফেলে এবং প্রাচীন কিন্তু স্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সম্মিলিত দায়িত্ব রয়েছে। যক্ষ্মা একসময় ক্ষয়রোগ নামে পরিচিত ছিল। শতাব্দীর পর শতাব্দী মানবজাতি এক ভয়াবহ অভিশাপ হয়ে রয়েছে। প্রতিরোধ ও নিরাময় হওয়া যোগ্য সত্ত্বেও যক্ষ্মা এখনও বিশ্বের অন্যতম প্রাণঘাতী সংক্রামক ব্যাধি, যা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। পরিসংখ্যান সত্যি ভয়ঙ্কর। প্রতিদিন বিশ্বব্যাপী 4,000-এর বেশি মানুষ যক্ষ্মার কারণে মারা যায় এবং 30,000 মানুষ নতুন করে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়। কিন্তু আজকের দিনটি শুধুমাত্র পরিসংখ্যানের জন্য নয়, সেইটি মানুষের কথা যারা এই সংখ্যার অন্তরালে রয়েছেন। বিচ্ছিন্ন পরিবার, বিপর্যস্ত সমাজ, বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত ব্যক্তিদের কথা। এটি কলঙ্ক এবং ভয়ের কথা বলে, যা যক্ষ্মার নির্ণয়ের সাথে সাথে রোগীদের কষ্ট বাড়িয়ে তোলে। তবে আজকের দিনটি আশারও দিন। যক্ষ্মার বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। উন্নত নির্ণয় প্রযুক্তি এবং কার্যকরী চিকিৎসা ব্যবস্থা বৈশ্বিক পর্যায়ে ক্রমবর্ধমান মনোযোগের ফলে যক্ষ্মাজনিত মৃত্যুর হার কমেছে। আমাদের কাজ এখানেই শেষ নয়। যক্ষ্মার মহামারীকে সমাপ্ত করতে আমাদের প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। যক্ষ্মা সেবার সুযোগ বৃদ্ধি করে, যা প্রত্যেক দিন সঠিক ব্যক্তি নির্ণয় করা, কার্যকরী চিকিৎসা এবং সহানুভূতিশীল পরিচর্যা পেতে পারেন। শুনতে ভালো লাগবে যে কলকাতার 144টি আরবান প্রাইমারি হেলথ সেন্টারে এখন যক্ষ্মা নির্ণয় হচ্ছে। পাশাপাশি 10টি চেস্ট ক্লিনিক এবং একটি যক্ষ্মা হাসপাতাল রয়েছে। নতুন চিকিৎসা ও প্রতিরোধ কৌশল উন্নত করা, যার মধ্যে রয়েছেন নতুন ভ্যাকসিন, উন্নত নির্ণয় পদ্ধতি, কার্যকরী ওষুধ। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই কয়েকটা জেলায় প্রাপ্তবয়স্কদের জন্য বিসিজি টিকা পরীক্ষামূলকভাবে চালু করেছে। শীঘ্রই কলকাতায় এটা চালু হবে। স্বাস্থ্যগত সামাজিক কারণগুলির সমাধান করা, কারণ দারিদ্র্য, বৈষম্য এবং সামাজিক অন্যায়ের মধ্যে যক্ষ্মা আরও প্রসারিত হয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিক্ষয় পোষণ যোজনার মাধ্যমে যক্ষ্মা রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে, কারণ গত 2 বছর ধরে কেন্দ্রীয় কোনো তহবিল নেই। সম্প্রতি অনুদান 500 টাকা থেকে 1000 টাকা মাসে বাড়ানো হয়েছে, যা পুরোপুরি চিকিৎসাধীন সময় দেওয়া হবে। বৈশ্বিক সংহতি ও সহযোগিতা বৃদ্ধি করা, যাতে জ্ঞান, দক্ষতা, সংস্থান ভাগ করে এই বৈশ্বিক স্বাস্থ্য সংকটের মোকাবিলা করা যায়। কলকাতার সব বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্র এখন আমাদের সাথে যুক্ত হয়েছে। তারা শুধু যক্ষ্মা রোগের তথ্য আমাদের কাছে রিপোর্ট করে না, বরং রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য আমাদের সহায়তা চায়। আজ বিশ্ব যক্ষ্মা দিবসে আসুন আমরা সবাই প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করি। আসুন আমরা হারিয়ে যাওয়া প্রাণের স্মরণ করি। যারা যক্ষ্মাকে পরাজিত করেছেন তাদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করি। একই সঙ্গে আমরা একটা এমন পৃথিবী গড়তে পারি যেখানে আমরা কেউ যক্ষ্মার শিকার হবে না। এই পৃথিবী যেখানে সবাই মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারবে, পূর্ণ জীবন উপভোগ করতে পারবে এবং এই প্রাচীন রোগের ভয় ছাড়াই উন্নতি করতে পারবে। দেখুন, আমরা এই স্পেশাল অ্যাচিভমেন্ট যা ডিপার্টমেন্ট থেকে আমরা ইতিমধ্যেই করতে পেরেছি। ধরুন, চেস্ট এবং টিবি কন্ট্রোল প্রোগ্রাম, টোটাল 1,12,213 টিবি পেশেন্ট ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আউট অফ 5,284 প্রাইভেট পেশেন্ট যারা নোটিফিকেশান করা হয়েছে টিবি ট্রিটমেন্ট সার্ভিস দেওয়া হয়েছে। ডিআর টিবি আপনারা জানেন যে এই ট্রিটমেন্টের সার্ভিস প্রোভাইড করা হয়েছে 526 জনকে। ডিআর টিবি পেশেন্ট আউট অফ 2,204 প্রাইভেট ডিআর টিবি পেশেন্ট। মানে আমরা এই যে ড্রাগ রেজিস্ট্যান্স যে টিবি, এটা অত্যন্ত মারাত্মক। এটা হয় সাধারণত যারা ট্রিটমেন্টের আওতায় আসেন তারা যখন ওষুধ নিয়মিত খাওয়া বন্ধ করে দেন তখন ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হয় এবং এইটাই সবথেকে খুব ভয়ানক মারাত্মক একটি রোগ এবং তারও ট্রিটমেন্ট কলকাতা পুরসভার মাধ্যমে হচ্ছে। আমরা 526 জন পেশেন্টকে সার্ভিস দিয়েছি, তার মধ্যে 204 জনই হচ্ছে প্রাইভেট পেশেন্ট। 1,67,500 ডিবিটি গিভেন দ্য টিবি পেশেন্ট, যে টাকাটা আর্থিক সহায়তা করা হয় পেশেন্টকে, তাতে প্রায় আমরা 1,00,00,000
61,07,000 টাকা আমরা ইতিমধ্যেই টিবি পেশেন্টদের দিয়েছি। মোট 5,75,498 স্লাম পপুলেশন স্ক্রিনিং ফর টিবি, তাদের স্ক্রিনিং করা হয়েছে। 1290টি স্পুটাম টেস্ট করা হয়েছে। 57 জন পেশেন্ট ডায়াগনোস্টিক্স হয়েছে থ্রু অ্যাক্টিভ কেস ফাইন্ডিং, যেটা ডাইরেক্ট গিয়ে আমরা বস্তির মধ্যে গিয়ে চিহ্নিত করে আমরা অ্যাক্টিভ কেস ফাইন্ডিং করেছি এবং তাদের 57 জনকে ট্রিটমেন্ট করা হয়েছে।